চ্যানেল খুলছি। আমার চ্যানেল নাম হচ্ছে কারণ বাজার ভিডিও নিউজ। আর আমরা কি কথা, কি বিষয় নিয়ে কথা বলুন, সে কথাটা হচ্ছে দুঃখী মানুষের পাশে রাজনীতিকের কথা, ফিরোজা বেগম। মানে এটা থাকবো আমাদের মানে আর কি। এখন হচ্ছে যে আমরা যে খবর দেখি বা দেশের যে অবস্থা, এই যে মানুষ, এই যে এইটা কিন্তু একটা দোকান ছিল, হ্যাঁ, একটা কাঁচামালের দোকান ছিল। দেখেন, মানুষ যদি লাভবান হইতো তাহলে অবশ্যই মানুষকে কখনো দোকান বন্ধ করে না। আজকে আমরা যে অবস্থাতে এখন আছি বা এই অবস্থায় আমরা কোথায় পাবো, যেমন এই যে আমি যে কথা বলি বা আমি যে শিক্ষার জন্য আমি মানুষ পাই না বা শিখতে চাই, যেমন আমি যে রাজনীতি নিয়ে কথা বলুম, রাজনীতি নিয়ে কথা যে বলুম, কি বিষয় বলুম, কিভাবে বলুম, ঠিক আছে। তো এটা হয়েছে এই যে আজকে পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন। পুনর্গঠন মানে কি, আমরা তো এগুলো বুঝি না। এই যে পুনর্গঠন, তারপর যা মির্জা আব্বাস বলছে ভোট পিছিয়ে তারা জাতির সর্বনাশ করতে চাইছে। মানে ভোট পিছিলে জাতির কি সর্বনাশ হইব। আর আমাদের যে এখন যে ভোটটা হইব, আমরা এখন তো যদি ভোট হয়, এখন তো দেশ তারও অন্ধকারের ভিতরে চলে যাব। যেমন কেমন অন্ধকারের ভিতরে চলে যাব, আগে ছিল আমাদের একটা রাজনীতিক একটা যারা রাজনীতি সংগঠন করছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপর জামাত, নতুন দল, যে কোনো দল যারা মনে করেন সংগঠন করছে। এখন এই যে রাজনীতিকের মাধ্যমে মনে করেন, এই যে রাজনীতিকের মাধ্যমে তারা সংবিধান না মানার কারণে বা তাদের ভিতরে একতা না থাকার কারণে, আমরা যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের ভোটার, আমরা সচেতন না থাকার কারণে, আমরা সচেতন না হওয়ার কারণে আমরা যে ভোটটা দিয়ে আসি বা ভোট আমাদের কি কার্যকর, ভোট আমার কি নিরাপত্তা দেয়, ভোট আমার দেশকে কি উপকার করে, আজকে আমরা সেই জিনিসগুলো না জানার কারণে যখন আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাই, এই যে ভোট কেন্দ্রে ভোট দিতে যায় যে ভোট চুরি করে, টাকা দিয়ে ভোট আনে, প্রশাসন যে কি দুর্নীতি বা প্রশাসনের পকেটে টাকা দিয়া বা যে কোনো একটা ভোট মানুষ নিয়ে যা কেন্দ্র দখল করে, বা একটা নির্বাচন কমিশন একটা দলীয় হয়ে যা, তারপর রাষ্ট্রপতি একটা দলীয় হয়ে যা। এই যে ধরনের থেকে যে আজকে এতটা বছর পর আমরা সেই নির্বাচনে যে পর্যায়ে চলে আসছি ছাত্রগণ মাধ্যমে, আজকে যদি এই মানে আপনার যেটা কি কছেন সংস্কারটা কি, যেমন এই যে আসেনি জানি কই সংস্কারটা কি, মানে যে সংস্কার দিয়ে কি হইব, সংস্কার আমাদের জন্য কি কি বাতিল করব বা সংস্কার দিয়ে আমরা কি পাবো। এখন সংস্কার করব, সংস্কারটা আমরাই বুঝি না। এই যে আমার দুটা ভাই দাঁড়ায় রয়েছে, তারপরে যে আরেকজন ভাই আইছে, এই যে মানুষ বেচা কিনা করতেছে, একজন বসা রয়েছে, ওই যে একজন মুরব্বী বসা রয়েছে, সে তো ভোটার। তো সংস্কারটা কি, সংস্কার কি কি কাজ আমাদের উপকার করবো, তারপর এগুলো যদি আমরা না বুঝি, এখন মনে করেন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করে তাহলে দেশ কোথায় যাইব। এক নির্বাচন আওয়ামী লীগ করছে, মানে কেউ মানে না, বিএনপিও তাগরে মানে না, তারও কেউ মানে না মানার কারণে আজকে যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে বলে কি স্বৈরাচার। এখন আবার তাগর থেকে যদি নির্বাচনটা করে তাহলে আবার কোন স্বৈরাচার হইব, তাহলে তো আরো বড় স্বৈরাচার হইব। আর আমাদের দেশে যদি ছাত্ররা যদি মনে করে নির্বাচনে যদি অংশগ্রহণ করে, তাহলে তো আমাদের দেশ আরো অন্ধকারের ভিতরে যাইব। কিলাই ছাত্ররা রয়েছে এই দেশের সৈনিক। ছাত্ররা করে যে কোনো, যে আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, চাকরি করব, যে কোনো সরকার মাধ্যমে তারা চাকরি অংশগ্রহণ করবো, কে সেনা প্রধান থাকবো, কে বিডিআর থাকবো, কে যুদ্ধের জন্য মানে থাকবো, তা অনেক রকমের আমরা কত বিচার পাবো, তার কাছে জানাই বিচার পাবো। আমরা তো এই কারণে ভোটটা দিই। এখন যদি ছাত্ররা যদি দেশে যদি নির্বাচন করে তাহলে তো দেশের জন্য ভালো হইব না। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া যে দেশের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি এককভাবে যদি আমাদের দেশে যদি ছাত্ররা যদি নির্বাচন যারা, তাও দেশের শান্তি হবে না। আর এককভাবে যদি বিএনপি আয়া পড়ে, তাও দেশের জন্য শান্তি হইব না।
কিন্তু শান্তি হয়েছে আমরা এই যে আমরা যারাই আছি সবাই যেমন ছাত্ররা কি করছে মানে ছাত্ররা ওই যে তারা ওই যে চাকরি মানে চাকরি কোটা কোটা হ্যাঁ তারা তারপর তারা যে কোটা কোটা মানে কি কোটা হয়েছে মুক্তিযোদ্ধার কোটা এটা মানে কি এটা আমরা তো পুরোপুরি বুঝি না হ্যাঁ কি হবে বুঝি আমরা বুঝি না সংস্কার বুঝি না কোটা বুঝি না আচ্ছা ছাত্রলীগ একটা দল ছাত্রদল একটা দল ছাত্রলীগ একটা দল ছাত্রদল একটা দল জাতীয়বাদী একটা দল কত দল কিন্তু আজকে যারা ছাত্র সমাজ থেকে যে কোটার মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশে যে রাজনীতিবিদরা যে চরম ভুল করছে দেশটারে নিয়ে সে চরম বুঝের সাজা পাইছে রাজনীতিবিদরা আজকে কিন্তু স্বৈরাচার কিন্তু একলা কিন্তু আওয়ামী লীগ নয় এই স্বৈরাচার কিন্তু রাজনীতিবিদরা কিভাবে ভাইয়া আজকে যদি কয় যে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই যে যদি বলে যে আওয়ামী লীগের বিচার হইব কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু ট্রাইব্যুনালে বিচার হইলে তারপর বলতে পারবো সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা পারতো না আজকে শুধু আওয়ামী লীগের নয় এই বিচার কিন্তু ইয়ার হওয়া উচিত বিএনপি হওয়া উচিত কেন হওয়া উচিত ভাইয়া 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নির্বাচনে গেছে গিয়া হ্যাঁ যেমন যে বিএনপির মনে করো আন্দোলন করতে দেয় না তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় না তারও আসনো তাগরও দেয় না এই যে অনেক ধরনের সমস্যা তখন কিন্তু মনে করেন আজকে ধরেন নির্বাচনটা হয়ে গেছে এখন যদি আমরা যদি আবার এই নির্বাচনে যদি আবার পড়ে যায় আবার কত মায়ের বুক খালি হইবে তাহলে 5 মিনিট হয়েছে আচ্ছা 7 মিনিট হলে তো কারেন্ট আবার করতে হবে